সমস্ত সদস্যরা কাজ করছেন না, মেহেরবানি করে মজলিসে এসে বসুন। নিশ্চিত গ্রামের প্রতিটা বাড়িতে কম বেশি মেহমান এসেছেন, আপনারাও জলসায় এসে বসে যান। দেখুন, এ জলসা নবিয়ানা একটি মজলিস, যেখানে শুধু আমরা বসি না, যে জলসাতে আল্লাহর ফারিস্তারা এসে বসেন এবং আমাদের পরিবারের যারা মারা গেছেন তাদের রূহ এরকম পবিত্র মজলিসে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। তো যারা মাইকে কান লাগিয়েছেন, মেহেরবানি করে মজলিসে এসে বসে যান। আমি আপনাদের মাঝে এসে বসেছি, কিছু বলবার নিয়ত করছি। আমরা যারা এখানে বসেছি সবাই বিশ্বাস করি আমরাও একদিন মরে যাব। কারো চিরজীবন বেঁচে থাকার ইচ্ছা আছে নাকি? আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের হাড় গোড় সব মাটি হয়ে যাবে। কারণ কেতাবের ভিতরে এসেছে, কুল্লু মাখলুকিন হাদিসুন, প্রতিটা সৃষ্টির ধ্বংস আছে। তা সে প্রাণী হোক, উদ্ভিদ হোক, জড় হোক, একটা সময় নষ্ট হয়ে যায়। প্রাণ যার আছে তাদের তো মরণ অবধারিত। ছোট থেকে বড় উদ্ভিদ একদিন নষ্ট হয়ে যায়। আমাদের বাড়িতে যে সমস্ত জড় পদার্থ আছে, সে চেয়ার হোক, টেবিল হোক, বাড়ির কোনো আসবাবপত্র হোক, একদিন নষ্ট হয়ে যায়, ঠিক কি না? জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে যায়। মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ যার রয়েছে মরণ তার অবধারিত। মানুষের মৃত্যু আমরা দেখতে পাই, জিনেদেরও তো মরণ হয়। শুনছেন কথা? এমনকি আল্লাহ পাকের মালাইকা যারা, তাদেরও মরণ হবে। ইভেন যে ফারিস্তা আমাদের জাহান কবজ করেন, যার নাম আজরাইল, তারও ভি একদিন মৌত হবে। ভাই, পৃথিবীতে অমর যদি কেউ থাকতেন, তিনি আমার আপনার নবী, সরওয়ারে কায়নাত, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি হলেন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ নেয়ামত। সুবহানাল্লাহ। আমরা যদি ইতিহাস দেখি, তার বাড়িতেও, তার বাড়ির দরজাতেও একদিন মালাকুল মউত আজরাইলের আগমন ঘটেছে। আমরা সবাই জানি মাত্র 63 বছর বয়সে রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। ঠিক যে বয়সে আমাদের কাজের স্পিরিট আরো বেড়ে যায়, তাই না? 20-25 বছর তো আমাদের খেলাধুলোই কেটে যায়। তারপরে বিয়ে শাদী করে সংসার পাততে না পাততেই 50-60 চলে আসে। আর নবীর ইন্তেকাল হয়েছে মাত্র 63, 63 বছর বয়সে। মানে ওই বয়সে আমাদের কাজের গতি আরো দ্বিগুণ বাড়ে, ঠিক না ভুল? দেখবেন আপনি মোটে চলতে পারে না, তারপরেও মাঠে যে কাজ কাম করছে। আমরা জিজ্ঞাসা করি, চাচা হাঁটুও সোজা হয় না, এখনো মাঠে? বলে, খোকা কি করব, ছেলেটা তো বেকার, কিছু করে দিয়ে যায়। তাহলে যে বয়সে আমাদের কাজের গতি বেড়ে যায়, সেই বয়সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। আজরাইল আল্লাহ পাকের হুকুমে নবীর বাড়িতে, নবীর দরজায় এসে দাঁড়িয়েছেন। নবীর কাছে আসলে সালাম দেবে না? সালাম দেবে না? সালাম দেবে তো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বাবাজিরা, প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। আম্মা জান আয়েশার হুজরাতে, মানে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, ওনার স্ত্রীদেরকে ডাকলেন, ডেকে বললেন, দেখো আমি তো শারীরিকভাবে দুর্বল, তো আমি যদি আয়েশার হুজরাতে বাকি দিনগুলো থাকি, তাহলে আমার ইবাদত বন্দেগী করতে সুবিধা হবে। কারণ হাজী সাহেবরা জানেন, আয়েশার হুজরা মানেই মসজিদ নববী। তো ওনার অন্যান্য স্ত্রী যারা, তারা বললেন, হুজুর আপনি যাতে খুশি, আমরা তাতে খুশি। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা, মনে রাখো, আমি বিস্তার বিবরণ দেব না। প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবাজিরা, তিনি হযরত আম্মা জান আয়েশার হুজরা মুবারকে অত্যন্ত অসুস্থ অবস্থাতেই পড়ে রয়েছেন। ও বাবাজিরা, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আল্লাহর ফেরেশতা আজরাইল এসে সালাম দিলেন। আমার নবী বুঝতে পারলেন আজরাইল আমার বাড়িতে এসেছেন, মানে আমি বেশি সময় আর হাজিরিন মজলিস, খুব গভীর ভাবে মনে রাখুন, নবী আমায় আজরাইলকে বললেন, ও আজরাইল, তুমি আমার বাড়িতে এসেছো মানে আমি রাসূলুল্লাহ পৃথিবীর মাটিতে আর বেশি সময় থাকবো না, মৃত্যু আমায় হবেই। ও দাদাজিরা ভাইরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মরণ বলতে আমাদেরকে একটু বুঝিয়ে যান, মৃত্যুটা কি? আমরাও তো সব একদিন মরে যাব, মরণটা কি? নবী বললেন, আল মাউতু জিসরুন ইয়াসিলুল হাবিবা ইলাল হাবিব। মরণ একটা ব্রিজের ন্যায়, একজন বন্ধুকে আর একজন বন্ধুর সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার একটা মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল বললেন, হুজুর, আপনার বন্ধু, আপনার স্রষ্টা আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, তবে আমি আপনাকে জোর করব না। আপনার জন্য একটা অফার আছে। কি? আপনি যদি কিয়ামত পর্যন্ত বাঁচতে চান, হায়াতের কামনা যদি করেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার হায়াত দান করবেন। আমার নবী বললেন, আজরাইল, সুম্মা বাদাহু, তারপরে? কিয়ামত পর্যন্ত হায়াত আমি পেলাম, তারপরে কি হবে? আজরাইল বললেন, হুজুর, মুত, তারপরে আপনার মরণ হবে। নবী বললেন, মরণ যখন আমার হবে, তাহলে আমি আমার স্রষ্টার কাছে তাড়াতাড়ি যেতে চাই। জোরে বলুন, আর একটু মিলেমিশে বলুন। ওগো আল্লাহর বান্দা, মনে রাখুন, গভীর ভাবে উপলব্ধি করুন, ও দাদাজিরা বাবা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিয়েছেন। ও আমার সাহাবীরা, মনে রাখো, মানুষের বয়স যত বেড়ে যায়, দুটো জিনিসের লোভ তত বেড়ে যায়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক নম্বরে বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, মানুষের বয়স যত বেড়ে যায়, হায়াতের কামনা বাসনা তত বেড়ে যায়। দেখেননি, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, মনে মনে হয় দুনিয়ার মায়াই পড়ে বলি, আল্লাহ, আর যদি কটা দিন বাঁচিয়ে রাখতে। কারণ এ পৃথিবী ছেড়ে যেতে কারণ মন চাই, মন চাই। কিন্তু আমার নবী বলছেন, আজরাইল, যদি আমার মরণ হয়, আমি আমার স্রষ্টার কাছে দেরি করে যেতে চাই নে, তাড়াতাড়ি যেতে চাই। ওগো আল্লাহর বান্দা, মনে রাখুন, ও দাদাজিরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরণ যেহেতু আমার অবধারিত, না 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 না, আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকতে চাই না, বরং আমি আমার স্রষ্টার সাথে দেখা করতে চাই। ও দাদাজিরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
কেবলমাত্র দোয়ার আপিল করলেন, তিনি দোয়ার দরখাস্ত করলেন, ও আজরাইল, আমি একটিবারের জন্য ফারিস্তা জিবরাইলের সাথে কথা বলতে চাই। ও দাদাজিরা, বিন্দু বিসর্গ দেরি হলো না, আল্লাহর ফারিস্তা জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দাদাজিরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আমার বাড়িতে আজরাইল এসে দাঁড়িয়ে রয়েছে, তুমি আমায় সংবাদটা দাও, আমার অবর্তমানে আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। ও দাদাজিরা, সেদিন জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের কাঁধে তুলে নিয়েছেন। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন। আমাদের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে দায়িত্ব। নবী আমার ইন্তেকালের সময় পরিবারের কথা ভাবেননি, ছেলে মেয়েদের কথা ভাবেননি, আত্মীয় স্বজনের কথা ভাবেননি, তিনি ভেবেছেন উম্মতের কথা। আর একটু মিলিয়ে